বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানের একটা স্পেশাল গাছের পটিং করব। এটা কি গাছ? বন্ধুরা, যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা বেগুন গাছ। বন্ধুরা, গাছটা অনেকটা বড়, দেখুন আমার থেকেও অনেকটা লম্বা। এত বড় বেগুন গাছ? অন্য একটা গাছের সঙ্গে বার্ডিং করা ছিল, এই যে এখানে আর এখানে দু রকম ভ্যারাইটির বেগুন গাছ বার্ডিং করা আছে। এখানে একটা আছে, ঠিক এ পাশে এই যে এখানে একটা আছে, এই দুটো বার্ডিং করা রয়েছে। এই গাছটার হাইট এখনই প্রায় 7 ফুট আছে, এটা আরও বড় হয়ে চলেছে। এই নিচটা একবার দেখাতে হবে। এই গাছের শেকড়গুলো খাবারের সন্ধানে ওপরে চলে এসছে, কিন্তু এই টবে খাবার দেওয়ার মতো কোনো জায়গা নেই। সেজন্যই একটা বড় পটে এখন এটাকে রিপোর্টিং করতে হবে। দেখুন, এই 50 লিটারের ড্রামে, এই 50 লিটারের ড্রামে রিপোর্টিং করব। ড্রামটা অলরেডি সেট করে দিয়ে রেখেছি, নিচে কিছু পাতা পচা সার দিয়ে রেখেছি, এর ওপরই গাছটাকে পটিং করব। পটিং মিক্সচার কিভাবে তৈরি করব? হ্যাঁ বন্ধুরা, পটিং মিক্সচার বহুত ভাইটাল বেগুন গাছের জন্যে। বেগুন গাছ সার খুব পছন্দ করে, ওর জন্য আমি নিয়েছি, দেখুন এটা আছে গার্ডেন সয়েল, এটা আছে গোবর, পচা গোবর, আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিচেন ওয়েস্ট পচানো। এর মধ্যে আছে ডিমের খোলা, হিউজ পরিমাণে চা পাতা, কলার খোসা এবং বিভিন্ন রকমের যত সব সবজি হয় তার খোসা। পচিয়ে অবশ্যই পচাতে হবে, কিন্তু পচিয়ে শুকিয়ে নিতে হবে। তাহলে আমি এটা কি দিচ্ছি, প্রথমে দেখুন গার্ডেন সয়েল আছে, গোবর আছে, আর কিচেন ওয়েস্ট পচা আছে। গার্ডেন সয়েলের সমপরিমাণ গোবর আর কিচেন ওয়েস্ট পচা নিতে হবে, মানে 50%। এটা দুটো মিলিয়ে 50%। এটার সঙ্গে কি কি দেবো দেখুন বন্ধুরা, এক এক করে সব দেখাচ্ছি। এটা দেখুন বায়ো পটাশ, যেহেতু টবটা হচ্ছে 50 লিটারের টব আছে, ওই জন্য আমি মাটির পরিমাণ অনেক, এই জন্যে পটাশটা অনেকটা দিলাম, বায়ো পটাশ। এটা জিপসাম, এটা অল্প। বায়ো পটাশ আর জিপসাম প্রায় একরকম দেখতে, এটা একটু লাইট কালার, এটা একটু ব্ল্যাক কালার। এইটা 1 টিস্পুন মতো দিলাম। এটা জিপসাম, কিন্তু হাড়ের গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে, 250 গ্রাম লাগবেই। পুরনো হাড়ের গুঁড়ো দেখুন এমনিই পচে আছে, হাড়ের গুঁড়ো। নিম খোলও বেশ কিছুটা দেবো। আর একটা বন্ধুরা, মাটি মানেই কিছু পোকামাকড় থাকবেই, আপনি যতই সাবধানে রাখুন না যা করুন, তার প্রোটেকশানের জন্যে এটা দেখুন ফুরাডন, এইটুকু দিলেই পুরো মাটি থেকে সব পোকামাকড় মরে যাবে, তা না হলে ও চলে যাবে, এখান থেকে চলে যাবে অথবা মরে যাবে। বন্ধুরা, পুরো মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেগুন গাছ সার খুব পছন্দ করে, কিন্তু ওই জন্যে জৈব, আপনি যা দেখলেন সব কিন্তু জৈব সারই ইউজ করা হলো। জৈব সার ব্যবহার করে মাটি তৈরি করলে কি হয়, মাটিটার লংজিভিটি অনেক বেশি থাকে এবং বহু বছর আপনি একই মাটি ইউজ করতে পারবেন। সমস্ত সার এবং মাটি মেশানো হয়ে গেছে, এটাকেই এখন পটিং এর জন্য ইউজ করব। বন্ধুরা, গতকাল বিকেলে এই গাছটার সাইডটা পরিষ্কার করে আমি লুজ করে রেখেছিলাম, কারণ এটা হ্যান্ডেল করা বিশাল ক্রিটিক্যাল ব্যাপার। এখন গাছটাকে ছোট পট থেকে তুলে বড় পটের একদম মাঝামাঝি জায়গায় বসিয়ে দেব। গাছটাকে টবের মাঝখানে একদম প্লেস করেছি। এখন কি করতে হবে, মাটি দিয়ে ওপরে জায়গা রেখে মাটি দিতে হবে, কারণ আবার পরে এই টবে মাটি দিতে হবে। এর 1 ইঞ্চি ওপরে দিতেই হবে, কারণ এর ওপরে এই শেকড়গুলো চলে এসছে, তাহলে খুব তাড়াতাড়ি গাছটা বড় হবে।
এখন যে জৈব সার এবং মাটির মিশ্রণটি তৈরি করা হয়েছে সেটাকে টবে ভালো করে দিয়ে দেব, যেন কোথাও কোনো এয়ার গ্যাপ না থাকে। সেটার জন্যে একটু টাইট করি, ধীরে ধীরে ভর্তি করে দেব পুরো মাটি। উপরে 1 ইঞ্চি পর্যন্ত মাটি কিন্তু দিতে হবে, কারণ উপরে অনেক শেকড় চলে এসছে খাবারের জন্যে। বন্ধুরা, গাছটা পটিং কিন্তু আমার হয়ে গেল। বন্ধুরা, এখন এটা অনেক পরিমাণ জল দিয়ে দিতে হবে। আজকে আগস্ট মাসের 21 তারিখ, গরমটা একটু বেশি, ছাদে রয়েছে গাছটা। ওই জন্য আমি কি করব, টবের ওপরে কিছুটা বিচুলি দিয়ে দেবো। বিচুলি কি করবে, এর ওপর দিয়ে জল দিলে কিছুটা জল ধরে রাখবে, গাছটা ওতে খারাপ হবে না। এখন জল দিয়ে দেবো। প্রথম যখন পটিং করা হয় জলটা একটু বেশি দিতে হয়। বন্ধুরা, যখন কোনো গাছ রিপটিং বা পটিং করবেন অবশ্যই বিকেলবেলা করবেন, তাতে গাছটা সারা রাত সময় পেয়ে যাবে সেট হওয়ার জন্য। গাছটা পটিংও হয়ে গেল, এটা সেট হতে 1 সপ্তাহের মতো সময় লাগবে। তারপরে কিছু কাজ আছে, আমি আপনাদেরকে সেটা তখনই দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।